আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো আছি। নজরুল ভাই, জি, এই যে পেঁয়াজের যে ব্যবসার সাথে ব্যবসার সাথে যে জড়িত আছেন, জি। কতদিন জড়িত আছেন ভাই? ওই তো ৫ বছর। ৫ বছর। জি, অভিজ্ঞতা অনেক হয়েছে। আপনি তো একজন ইম্পোর্টার। জি, ইম্পোর্টার তো এমনি এমনি হওয়া যায় না। খুব জ্ঞান খাটিয়ে, বুদ্ধিজ্ঞান খাটিয়ে পরিশ্রম করে হওয়া লাগে। জি, আমি চাইলে ইম্পোর্টার হতে পারবো না। হুম, আমার সময় লাগবে। জি, আমার চেষ্টা করতে হবে, ব্যবসার পলিসি বুঝতে হবে। হুম, হুম, পলিসি বুঝে যে আমার পেঁয়াজ এক্সপোর্ট ইম্পোর্ট করা যাবে, কিংবা ব্যবসার সাথে আমি জড়িত থাকতে পারবো। জি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখানে, ভারতে যে পেঁয়াজগুলো আসে, জি। ভারতে কি পেঁয়াজ কি সবসময় অতিরিক্ত বেশি থাকে, নাকি না, সারা বছর আবাদ হয়? ভারত হলো কৃষি প্রধান দেশ। ভারতে বিভিন্ন বিভিন্ন প্রদেশে একেকটা প্রদেশে একেক ধরনের ওয়েদার থাকে। আর ভারতে সারা বছর পেঁয়াজ হয়। আচ্ছা, হ্যাঁ, একেকটা প্রদেশে একেক ধরনের মৌসুম। আর ওই অনুপাতে বিভিন্ন দেশে বিভিন্ন প্রদেশে বিভিন্ন সময় পেঁয়াজ উৎপাদন হয়। যেমন এখন নতুন করে শুরু হবে নাসিকে। আবার গত কিছুদিন আগে ছিল হইলো ইয়েতে কিনা রাজস্থানে। হ্যাঁ, এক একটা প্রদেশে দেখা গেছে ওয়েদার চেঞ্জ হয়। আর ওই ভারতে সারা বছর পেঁয়াজ থাকে। আর বাংলাদেশে পেঁয়াজ হয় বছরে ২ বার, একটা মরিখাট একটা হালি পেঁয়াজ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কিন্তু এখন যে অবস্থা, যে কৃষকদের বর্তমানে দাম নাই, ভারতীয় এলসি পেঁয়াজের বিরুদ্ধে অভিযোগ কৃষকের, এবং পেঁয়াজ বিক্রি করে ন্যায্য দাম মিলছে না, সব দিক দিয়ে দেশের কৃষকরা পিছিয়ে পড়লো। আমরা কি এমন বাংলাদেশ চেয়েছি এই ডক্টর ইউনূসের কাছে? না, ডক্টর ইউনূস তো আসলে তো সে উড়ে জুড়ে পড়ছে। সে তো কোনো নির্বাচিত সরকার না, আর সে কোনো কোনো পলিটিক্যাল ম্যান না। সে রাজনীতি কিছুই বোঝে না। সে ছিল সুদের ব্যবসা করছে, সে ছিল ওটা নিয়ে বুঝে। কিন্তু সে কৃষকের মর্ম সে বুঝবো কিভাবে? একটা কৃষক যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সে তো এটা কোনো খেয়াল করে নাই। আজকে বর্তমানে এখন কৃষকের যে লাগানোর মৌসুম, এই সময় সার পাচ্ছে না। আর সরকার এই মুহূর্তে সারে ভর্তুকি দেখ, ভর্তুকি সারটা আর এখন নিম্নমুখী করুক। আর ২,০০০ টাকা, ১,০০০ টাকা সার নিচ্ছে ২,০০০ টাকা করে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ভাই, আমার একটা প্রশ্ন আছে আপনার কাছ থেকে। এই যে পেঁয়াজের আছে যে হাটের বাজার, হাটে কত বিক্রি চলছে? হাটে সকালে বাজার ছিল ১২০০-১৩০০, পরে গেছে ১৬০০ টাকা। আর মার্কেটে পেঁয়াজ কত টাকা কেজি বিক্রি মার্কে চলছে? আজকে আমাদের বিক্রি সর্বনিম্ন রাখলাম ৩২ টাকা, সর্বোচ্চ ৪০ টাকা। আচ্ছা। আর রসুন কত বিক্রি চলছে? রসুন ৩০ টাকা থেকে সর্বোচ্চ ৫৫ টাকা। ভাই, মার্কেটে আলুর যে দরদাম রয়েছে, জি। আলুর কি ন্যায্য দাম পাবে না কৃষক? না, 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 এই বছর আলো লাভ করতে পারবে না। আচ্ছা। জয়পুর হাটে আপনারা তো দেখেছেন যে জি, পানিয়ে, না না, লালমনির হাটে জি, যে পানিয়ে পুরো আলুর ক্ষেত ভরে গিয়েছিল, হুম, এবং কৃষক অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে একটা নিম্নচাপ, সে প্রায় ২ কোটি টাকার আলু নষ্ট হয়েছে, কৃষকরা বলেছেন। হুম, হুম, সেগুলো আর আসবে না, সেই আলুগুলো আসবে, সেগুলো পানির নিচে তলিয়ে গেছেন। হুম। কিন্তু তারপরে কি বাজার বাড়বে না? না, বাজার বাড়বে না বলতে না, এখন সরকারের ব্যর্থতা এই জায়গাতেই। আমাদের উৎপাদন যা আছে, উৎপাদন থেকে যদি আমাদের চাহিদা যদি বেশি থাকে, তাহলে বাজার বাড়বে। আর উৎপাদন থেকে যদি চাহিদা কম থাকে, তাহলে বাজার কমবে, এটি বাস্তবতা। কিন্তু আমাদের যে উৎপাদন হয়েছে, আমরা মাল যদি এক্সপোর্ট করতে পারতাম, তাহলে দেখা গেছে কি সরকারের কিছু রাজস্ব পাইতো, পাশাপাশি দেখা গেছে কি যে কৃষকরা একটু উপকৃত হইতো, দামটা একটু বৃদ্ধি পাইতো। আচ্ছা, কিন্তু আচ্ছা, দেখা আচ্ছা। গেছে আমরা শুধু যে বাংলাদেশের উপর নির্ভরশীল থাকি বা আমরা উৎপাদন করলাম, তাতে হবে না। কিন্তু উৎপাদনের সাথে আমরা পাশাপাশি মালটা রপ্তানি করতে হবে, তাহলে আচ্ছা, বাজার ঊর্ধ্বমুখী হবে। রপ্তানি করতে হবে না? জি, জি। আচ্ছা, 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 বুঝতে পারছি। আর আহ, আমাদের তো রপ্তানির জায়গা নাই। জায়গা নাই। গত কিছুদিন আগে, গত বছর কিছু মাল বাইরে নেপালে কিছু মাল রপ্তানি করছিল। সে বাজার একটু বাড়ছিল। আচ্ছা, 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 বুঝতে পারছি। আর তার মানে এখনো সেই আমাদের ওয়ে নাই, সেই সিস্টেম নাই। না, আমাদের সিস্টেম সবই আছে, কিন্তু এটা সরকারের ব্যর্থতা। না, আমাদের তো সিস্টেম থাকলে লাভ নেই তো, আমরা তো কাজে লাগাইতে পারতেছি না, আমরা এটা ব্যর্থ বলবো, জি, যে ব্যর্থ। আমরা তো সামনে তো আর আগাইতে পারতেছি না। আমাদের হুম, দেশের কৃষকরা তো সবসময় পিছিয়ে পড়তেছে। জি, গেল বছর কৃষকরা পার বিঘাতে ২০ থেকে ৬০ হাজার টাকা লস দিয়েছে। হুম, কেউ কেউ আবার যাদের 10 বিঘা লাগাইছে, ওনারা ডিরেক্টলি বলছে যে আমি এত হিসাব করতে চাই না, আমি খরচ করছি এত, হিসাব করে দেখি আমার 10 লাখ লস। হুম, কেউ 8 লাখ লস হয়েছে, হুম, কেউ 20,000 হয়েছে, কেউ 50,000 হয়েছে, কেউ 60,000 হয়েছে, কেউ 80,000 হয়েছে। হুম। এগুলো কি সরকার কি দেখে? না, সরকার তো যে সরকার ব্যর্থতা ওই জায়গাতেই, যে মাল যেহেতু আমার উৎপাদন হয়েছে, আমরা কৃষি প্রধান দেশ, আমরা কৃষি উৎপাদন করি, ভালো কথা। কিন্তু মাল আমরা তখন এক্সপোর্ট করতে পারতাম। এক্সপোর্ট করতে পারলে বাজারটা একটু ঊর্ধ্বমুখী হইতো, তখন কৃষকের একটু ন্যায্য মূল্য পাইতো। আচ্ছা, আচ্ছা, কিন্তু আচ্ছা, ন্যায্য মূল্য পাচ্ছে না। বুঝতে পারছি। ঠিক আছে নজরুল ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক এই ছিল ইউ। আজকে সর্বশেষ ভারত তালিকা।